ওই যে লাফাচ্ছে। সারা বছর জিলাপি বানাই, জিলাপি সোজা করতে পারলাম না, তাই তো? কত করে কাপ বলতে পারো না? তুমি দোকান নিয়ে বসে আছো। গ্রামগঞ্জের চা, বেশ কালারটাও কিন্তু জোস একটা কালার হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, যেখানে আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা জানেন সাতক্ষীরা মাছ চাষে বিখ্যাত, আর এখন যেহেতু শীতের একটি মাঝামাঝি অবস্থান বিরাজ করছে, তো চতুর্দিকে মাছ ধরার একটি কর্মযজ্ঞ চলছে। তো চলুন আজকে আমি এই গ্রাম আর এই গ্রামের মাছ ধরার কর্মযজ্ঞটি দেখানোর চেষ্টা করব। মাছ ধরতে যাচ্ছাও? কোথায় যাচ্ছ মাছ ধরতে? কই দেখি, এটা কি মাছ ধরার খাড়া? তা কোথায় যাচ্ছ তোমরা? কোন এলাকায়? এই বিলে যাবা? তো বন্ধুরা দেখুন কি কনকনে শীত, আর এই শীতের মধ্যখানে গ্রামের অনেক ছেলে মেয়ে দেখুন মাছ ধরার জন্য যাচ্ছে তারা। তোমার হাতে কি? প্যাকেট। আর মাছ ধরার জন্য আর কি কি নিছো? কিছু না, শুধু একটা প্যাকেট। শুধু একটা প্যাকেট। আর এখানে কি সবার হাতে খাড়া আছে, তাই না? বন্ধুরা দেখুন এই মাছ ধরার পরে মাছ রাখার যে খাড়া, এই খাড়াটি এখানে কিন্তু প্রত্যেকের হাতে কিন্তু খাড়াটি আছে। আর যেহেতু এখন শীতের মৌসুম, মাছ ধরার একটি কর্মযজ্ঞ চলছে এই এলাকায়। তো বন্ধুরা দেখুন চতুর্দিকে কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশ, আর সূর্য উঠে যাচ্ছে, লাল আভা বেরিয়ে গেছে, বেশ সুন্দর একটি আকার ধারণ করছে। আমার এ পাশে দেখতে পাচ্ছেন গাছগাছালি পুরো এলাকা জুড়ে, আর এ পাশে আছে মাছের ঘের। তো দেখুন গাড়ি ভর্তি মানুষ যাচ্ছে মাছ ধরতে। ওয়াও, সূর্যটা এত সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সূর্যটা কিন্তু বেশ একটা লাল আকার ধারণ করছে। তো এটা দেখে মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে কুয়াকাটা বা বঙ্গোপসাগর যে কোনো একটা বিচে আছি। তো ওর পাশে কিছু গাছগাছালি না থাকলে আর এই পানিগুলা যদি বরাবর থেকে যেত, তাহলেই এখানে একটা বিচের মতো ধারণ করত। তো বন্ধুরা এখন যেখানে আসছি দেখুন আমার পিছে কিন্তু সবই ঘের। অনেক দূরের থেকে কিন্তু জাল টেনে, একবারে ওই সাইড দিয়ে জাল টেনে নিয়ে আসছেন, তাই তো? আর এইখানে যে তারা উঠাবে। তো আমি আপনাদেরকে এই জাল টানার শেষ মুহূর্তটা একটু দেখাবো। ওই গায়ে যেটা জড়াইছেন ওটা কি বস্তা প্লাস্টিকের? ওটা কি শীত প্রোটেক্টের জন্য না পানি? দুইটাই। তো দেখুন উনি কিন্তু প্লাস্টিক বস্তা দিয়ে কিন্তু শীতের রেইনকোট মনে করছিলাম আমি। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে তারা জাল টানতেছে। কি কি মাছ পাওয়া যাবে? সব আছে। মাছ লাফাচ্ছে। বন্ধুরা দেখুন জাল টানার দৃশ্যটি। এই যে তারা কিন্তু জাল টানতেছে। হ্যাঁ ইনশাল্লাহ সবাই সবাই উঠতেছে। ওই যে লাফাচ্ছে। সব তো রুই মাছ না ওগুলা?
রুই মাছ। ও বড় একটা মাছ পাইছে। কি মাছ ওটা? রুই মাছ। বেশ 1 কেজি ওজন হবে মনে হয়। তো দেখুন বন্ধুরা কিভাবে জাল টানে। ঘেরের মালিক। ও কি মাছ? বাগদা। এই যে বাগদা মাছ বন্ধুরা দেখুন। ওয়াও খুব দারুণ একটা মুহূর্তে চলে আসছে। এখন কিন্তু তারা জাল ঝাড়ার কাছে প্রস্তুতি। গলদা চিংড়ি দেখুন। ও কতটা ওজন হবে এটা? 100-200 গ্রাম হবে না? গলদা। এই যে গলদা পাইছে কিন্তু। মাছে ভরপুর। এখানে কিন্তু হরেক রকমের মাছ আছে, তেলাপিয়া থেকে শুরু করে রুই মাছ, ভেটকি মাছ, আর কাতল মাছ, আর চিংড়ি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, সব মাছই কিন্তু আছে এখানে। এই যে এনারা কিন্তু এটা হলো রুই মাছ, বেশ 1 কেজি ওজনের সাইজ। এইটা ভেটকি, এই যে সেই ভেটকি মাছ। 2 কেজি হবে আমার মনে হয়। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? দেখুন গ্রামগঞ্জের ভিতরে ছোট্টখাটো একটা দোকান। এখানে কিন্তু সবাই শীতের ভিতরে জড়সড় হয়ে বসে আছে। ওপাশে ভিতরে আছে, এপাশেও বসে আছে। চা হবে আঙ্কেল? দেন একটা চা দেন। তো আমরা এখন শীতের মধ্যে একটু চা খাবো। যেহেতু এটা গ্রামগঞ্জের ভিতরে একটা ছোটখাটো একটা দোকান, এর আশপাশে কিন্তু কোনো দোকান নাই। এই এলাকার ভিতরে আমি দেখছি এই একটা দোকান, আর এ পাশ থেকে চলে আসলাম কিন্তু কোনো দোকান পাই নাই। চা দিছে তো নেন, এই যে চা নেন, আপনি নেন। এটা হলো হালকা লেখার। গ্রামগঞ্জের চা, বেশ কালারটাও কিন্তু জোস একটা কালার হয়েছে, অসাধারণ একটি কালার। কি খাচ্ছ? রুটি? দেখুন উনি দিচ্ছে আর ও খাচ্ছে। ও কিন্তু খাবে, ওই যে তলায়। দেখুন আসলে মানে এই কুকুরগুলা মানুষ ভক্ত হয় খুব। এরা আপনি আমাদের এখানে এসে চা খাওয়াই যাচ্ছেন, আমরা আপ্যায়ন করবো। না না না, এটা কোনো সমস্যা না, কোনো সমস্যা না। এটা আসলে রিজিক রিজি আল্লাহ পাক কোথায় কখন কার কিভাবে দিবে এটা বলা যায় না। কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা দেখুন গ্রামের ভেতরে রাস্তার পাশে কাঠের একটা বসার জায়গা বা মাচা করে রাখছে বসার জন্য। তো এইটা দেখে মনে হচ্ছে যেন যে একবার ভাবুন যে এইখানে বসে আর এই পাশে আছে মাছের ঘের, আর সন্ধ্যার পরে এই জায়গা থেকে বসে যদি এইখানকার জ্যোৎস্না রাতগুলা দেখা হয় তো কেমন লাগবে। তো এটা আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। আর জীবনে কেউ এরকম জায়গায় বসে রাতের বেলা জ্যোৎস্না দেখার কার কার অভিজ্ঞতা আছে সবাই কমেন্টস করে জানাবেন। তো আমি এখন উঠছি ইজি বাইকে, আর এখন যেখানে যাচ্ছি যেখানে সাতক্ষীরা ঘের অঞ্চল থেকে মাছ কীভাবে তারা মাছের আড়তে নিয়ে যায় সেই আড়তগুলো দেখাবো। তার পাশাপাশি এখানকার কাঁচা বাজার এগুলো দেখাবো। এটা তো বাগদা না ভাইয়া? এটা বাগদা।
এ কয়টাই কেজি? 20টাই। কত করে যাচ্ছে? 20টাই কেজি, 1200-1300 টাকা কেজি। 100 গ্রাম ধল। তো বন্ধুরা, এটা মাছের বাজার, অর্থাৎ মাছের আড়ত। তো এই আশপাশে যে ঘেরগুলো আছে সেই ঘেরের থেকে এই বাজারে মাছগুলো ওঠে। তো এখানে কিন্তু দোকান খুব একটা বেশি নাই, বেশ 3-4টা দোকান। দেখুন আড়তগুলা, ছোটোখাটো মাছের কাটা। আর এখানে কিন্তু কয়েকটা গাড়ি রাখা আছে, এরা কিন্তু ভাড়ায় চালিত এই গাড়িগুলা। আর এই পাশে কিছু শাকসবজির দোকান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি শাক? কত করে? 3টা 20 টাকা। আর এ পাশে এটাও পালন। আর এটা কি? গাব। এ কত করে? কে বাবু, কত করে গাব? বলতে পারো না? তুমি দোকান নিয়ে বসে আছো, বলো কত করে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। দেখুন এই বৌদি কিন্তু বেশ কয়েকটা শাক নিয়ে বসছে। এই শাকটা কি? কলমি শাক। গ্রামের যে শাকগুলা, বেশ 3-4 আটি শাক নিয়ে বসছে, পাশাপাশি গাব নিয়ে বসছে। আর এ পাশে কিন্তু পল্লা আর ডয়রা কলা আর পালন নিয়ে বসছে। লাল শাক আছে, বেশ ভালোই লাগলো। তো দেন আমার এই 3টা দেন, আমি 3টা শাক নিব। পলিথিন আছে? 3টা 20 টাকা দেন। তো আমি এখান থেকে 3টা শাক নিলাম, বেশ টাটকা মনে হচ্ছে। মানে সকালবেলা উঠে তারা কিন্তু বিক্রি করতে আসছে। হয়তো বা এই আশপাশে কিছু ক্ষেত আছে, সেই ক্ষেতের থেকে কালেক্ট করে কিন্তু এই জিনিসগুলো তারা বিক্রি করতেছে। প্রতিদিন বসেন? হ্যাঁ, প্রতিদিন বসি। মানে শুধু পালন শাক নিয়ে বসেন, তাই তো? একটু আগে ছিল, এখন বোঝাই ছিল। মানে সব নিয়ে বসেন। তো বন্ধুরা, গ্রামগঞ্জে দেখুন জিলাপি কিভাবে বানায়। এই যে কিন্তু জিলাপি তৈরি করতেছে, আবার এইখানে কিন্তু রসে শুকাচ্ছে। এই যে জিলাপিগুলা রাখা আছে, বেশ সুন্দর জিলাপি। কই দেখি একটু জিলাপি বানানো আপনাদের কৌশলগুলা। এই যে দেখুন জিলাপি কিভাবে বানায়। জিলাপির যে পেঁয়াজ, হ্যাঁ, মানে সারা বছর জিলাপি বানায়, জিলাপি সোজা করতে পারলাম না, তাই তো? এই যে রসে চুপায় কিন্তু আবার এটা ওঠাচ্ছে। ওয়াও, কত সুন্দর ভাবে দেখুন জিলাপি বানাচ্ছে। এটা কিন্তু গ্রামগঞ্জের একটা বাজার, আর এই বাজারে কিন্তু সকালবেলা তারা জিলাপি বানাচ্ছে, পাশাপাশি রুটি তৈরি করতেছে। বেশ সুন্দর, অনেক সুন্দর। তো আমার দেন 50 টাকা দেন। জিলাপি দেখছেন?